ভেনেজুয়েলার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলজি রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় ৭০০ জন। Dos sismos seguidos. El primero de 7.2 y seguidamente uno de 7.5. A esta hora ya se han registrado 20 réplicas. Es un hecho de grave consecuencia que hay estados particularmente afectados. রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা ছিল ৭.২ এবং ৭.৫। শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে কারাকাস সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায়। এমনকি কম্পন অনুভূত হয়েছে কলম্বিয়ার রাজধানী বেগোটা পর্যন্ত। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। ওই সময় ভেনেজুয়েলার জাতীয় ছুটি চলছিল, ফলে বহু মানুষ ঘরে অবস্থান করছিলেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। কারাকাসের একাধিক ভবন ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন। কিছু এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য মানুষের ডাক শোনা গেছে বলে জানানো হয়েছে। বারুতা পৌর এলাকায় ভবন ধসে কয়েকজনের মৃত্যুর খবর দিয়েছেন স্থানীয় মেয়র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু ভবন। কারাকাসের মেট্রো ব্যবস্থা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শহরের বিভিন্ন এলাকার মানুষ রাত কাটিয়েছেন খোলা জায়গায়, কারণ পরাঘাতের আশঙ্কায় অনেকেই ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। ইউএস জিওলজিক্যাল সার্ভে সতর্ক করেছে, এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। Fuerte, fue muy fuerte. Nunca se nos había roto nada en ningún temblor y se nos rompió todo dentro de la casa, todos los vasos, todo cayó, todas las copas, todo. সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের পর শক্তিশালী পরাঘাতের আশঙ্কাও রয়েছে। ভূমিকম্পের কারণ হিসেবে বলা হচ্ছে, ভেনেজুয়েলা এমন একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটনিক প্লেট মিলিত হয়েছে। এই প্লেটগুলোর সীমান্তের কাছাকাছি অগভীর ফল্টে দ্রুত সরে যাওয়ার কারণে বড় ধরনের কম্পন তৈরি হয়। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দ্রুত অনুসন্ধান ও উদ্ধার দল, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকর্মীদের কাজকে তারা সমর্থন করছে। ভেনেজুয়েলার উদ্ধারকর্মীরা এখন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে সময়ের সঙ্গে লড়াই করছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে কিনা তা নির্ভর করছে ধসে পড়া ভবনগুলোর ভেতর থেকে কতজনকে জীবিত উদ্ধার করা যায় তার উপর। জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জীবিতদের উদ্ধার, আহতদের চিকিৎসা, বিদ্যুৎ ও যোগাযোগের ব্যবস্থা পুনরুদ্ধার এবং আতঙ্কিত মানুষদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা।